অনেক মা বোন বসে আছে আমার বাম দিকে, এই মা বোনের কান্না তো এখন হাস্যকর হয়ে গেছে। দেখেননি আপনারা? ওরা যখন একজনকে দেখছি চোখে আমার কানে শোনা, একটা ছেলে সুস্থ 18-19 বছরের ছেলে, একদম ভালো পালওয়ান ছেলে মারা গিয়েছে, মা তখন কান্না করছে, ওরে বেটা তুই সকালে মরে গেলি রে বেটা, কত বড় পালওয়ান ছেলে রে বেটা, তোকে কেউ পারতো না রে বেটা, এই তুই চলে গেলি। এইভাবে বলছে, তাহলে কি লাভ হলো এইভাবে? কেনে ফেরেশতারা তো আরো মুগর মারবে, তোর পালওয়ানগিরি বের করে দেবাইছে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন কাফেরদের দুইটি বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য, কাফেরদের বৈশিষ্ট্য হলো তারা বংশ নিয়ে খুব গৌরব করে, অহংকার দেখায় বংশ নিয়ে। নাম্বার 2, যখন তারা কাঁদে, মাতম করে কাঁদে, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, মা বোন শুনলেন, কান লাগান, বাড়ি দিয়ে কাজে লাগাবেন। যদি আপনার কেউ আত্মীয় মারা যায়, খবরদার কানবেন না, চোখ দিয়ে পানি বের হবে, দোয়া পাঠ করবেন। আপনি সবসময় দোয়া পাঠ করবেন, চোখ দিয়ে পানি বের হবে। কিন্তু চুল ছিঁড়ে মাটিতে থাবা মেরে কাপড়কে একাকার করে দিয়ে আপনি কান্না করবেন, আপনার শাস্তিটা শুনেলেন। যদি আপনি ওইভাবে কাঁদেন, বিশ্বনবী বলছেন বিচারের মাঠে ওই মেয়েকে অপমান করা হবে। ওই মেয়েকে আপনার কিনা আলকাত্রা নামক, কালো আলকাত্রা নামক পোশাক তার গায়ে পেঁচানো হবে, আলকাত্রা নামক পোশাক পরানো হবে। যদি কোনো মেয়ে মাতম করে কান্না করে, আপনার কিনা ছলনয় করে কান্না করে, বিভিন্ন ধরনের কান্না যদি বের করে দেয়, তো খবরদার কানবেন না, বরং আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে দোয়া পড়ে আপনি নীরবতা পালন করবেন। উম্মে সুলাইম বিনতে মালহান, ছেলে মারা গিয়েছে, তো আসবে স্বামী অনেক দিন পর, স্বামী যে অনেক দিন পর আসবে, এই জন্য তিনি কি করছেন, কি করা যায়, স্বামী তো আমার কি মন মানসিকতা নিয়ে আসবে আল্লাহ জানে। তো বাড়িওয়ালাদেরকে বলছে, তোমরা কেউ বলবে না যে আমার ছেলে মারা গেছে, যা বলার আমি বলবো, যা বলার আমি বলবো, তোমরা কেউ বলবে না। আবার স্বামী বাড়ি আসলে, স্বামী বাড়ি ঢুকেছে, সালাম দিয়ে, রাত হলো, গভীর রাত্রে ঢুকেছে বাড়ি ঢুকে খোঁজ লাগালেন, সুন্দর করে বিছানাকে পাতলেন, খাবার পরিবেশন করালেন এবং বললেন, ছেলে আমার কেমন আছে, ছেলে আমার কোথায় আছে? তখন বলছে, আপনার ছেলে আরামের ঘুম পারছে, খুব ভালো অবস্থায় আছে, কিন্তু না না বন্ধুরে, সন্তান তার মারা গেছে। এমন মা, কোন মা কি আছে? কোন কলিজার টুকরা যদি চলে যায় দুনিয়া থেকে, কেউ কি পারবে এটাকে ব্যথাটা ধৈর্য রাখতে? কেউ কি পারবে এটাকে না প্রকাশ করে থাকতে? অথচ মা চোখের পানি ফেলছে না। স্বামী এসেছে বাড়িতে, স্বামী আমার, তোমার সন্তান ঘুমিয়ে আছে, ভালো পর্যায়ে ঘুমিয়ে আছে, নো ডিস্টার্ব এসে আছে। অতএব আপনার আবু তালহা ভাবলো আমার ছেলে হয়তো ঘুমিয়ে আছে, কোনো ডিস্টার্ব করব না, তাহলে এখন খেয়ে নেওয়া যাক। আচ্ছা বলেন তো, এই সময় সন্তান মারা গেছে, আর এই সময়তে স্বামীকে সে আনন্দ দিবে, এটা কোন মেয়ে পারে? মেয়ে উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে সেজেছেন স্বামীর জন্য। স্বামীকে আমাকে খুশি করতে হবে, তৃপ্তি দিতে হবে, কারণ এটা বিশ্বনবী বলেছেন, স্বামী আসলে স্বামী অনুতপ্ত হওয়া, স্বামীর খিদমত করা। আর এই মুহূর্তে আমার সন্তান মারা গিয়েছে, কোনো কি মা পারে যে একটা সন্তান মারা গিয়ে আমার স্বামীকে সে খুশি রাজি করবে, আজকে মিলনের আপনার বিষয়ের দিকে ঢুকে যাবে? এটা কখনোই সম্ভব নাই। কিন্তু দেখেন তার ধৈর্য কাকে বলা হয়। এরপরে বলছে, স্বামী আমার, আপনি সুন্দর করে খেয়ে নেন, খাওয়া দাওয়া করুন। সুন্দর বিছানা পেতে দেওয়া হলো। উম্মে সুলাইম সুন্দর করে সেজেছে, রাত গভীর হয়ে গেছে, তারা দৈহিক দাম্পত্য জীবনে তারা চলে গেছে। মধুর মিলনে স্বামীকে খুশি করার জন্যে তারা একা নির্জন আপনার গোপনে তারা চলে গেছেন। স্বামী স্ত্রী সম্পর্ক হওয়ার পর, তা আপনার কিনা জৈবিক চাহিদা মেটানোর পর, এবার স্বামীকে বলছে, স্বামী আমার, আমি আপনাকে একটা কথা বলবো। কি বলম? বলছে কথাটা এই, কেউ যদি আপনার কোনো সম্প্রদায় আপনাকে কোনো কিছু আমানত রাখতে দেয়, আর ওই আমানতটা যদি আপনি আপনার কাছে কেউ নিতে চায়, ফেরত চায়, তাহলে কি আপনি তাকে ফেরত দিবেন না? আবু তালা বলছে, বিবি রে, কেন দিব না? ওর আমানত আমাকে রাখতে দিয়েছে, যদি ওই ফিরে পেয়ে
পেতে চায় তাহলে ওকে ফিরিয়ে দিতে হবে। তখন উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, ইয়া স্বামী আমার, এ স্বামী তাহলে শোনো, আপনাকে আল্লাহ সুন্দর একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে, মারা গিয়েছে। যখন এই কথা বললাম আবু তালহার চোখ লাল হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমার আব্বার চোখ যেন লাল বর্ণের হয়ে গেল, আশ্চর্য হয়ে গেলেন। এ বিবি, কেমন সময় আমাকে কি আমার ছেলের মরার খবর দিলেন? আমি তো অপবিত্র অবস্থায় আছি, কেন তুমি আমাকে আগে বললে না? হাই হাই হাই, আমি এখন অপবিত্র অবস্থায় রয়েছি, আর এই সময়তে তুমি আমাকে আমার ছেলের মরার খবর তুমি আমাকে দিলে। এই বলে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে ফজরের নামাজ পড়ে বিশ্বনবীকে বলছেন, ও আল্লাহর নবী, দয়ার নবী গো, এই অপত অবস্থায় আমার হালাতে কাণ্ড হয়েছে। তখন বিশ্বনবী দোয়া দিলেন, এ আবু তালহা, তোমাদের ওই রাত্রের মিলনের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে উত্তম খায়রাত দান করুক, আর উত্তম ভালো জিনিস তোমাদেরকে দান করুক। সেই দুয়াতে পরবর্তীতে কেউ বলেছেন একটি, কেউ বলেছেন 3টা সন্তান তার এসেছিল, এবং ওই 3 সন্তান থেকে আরো 8 জন সন্তান পৃথিবীতে এসেছিলেন, সব কটাই কোরআনের হাফেজ ছিলেন। ভালো কাজ যদি আপনি করেন তাহলে আপনার জন্য জান্নাত আছে। তিনি দুনিয়াতে বেঁচে আছেন, বিবি রুমাইসা দুনিয়াতে বেঁচে থাকাকালীন তিনি জান্নাতে ঘুরছেন। কেন? আল্লাহ তার অনেক কাজকে, ভালো কাজকে তিনি সাপোর্ট করেছেন, কবুল করে নিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, এই জন্য জান্নাতে তিনি ঘুরছেন আনন্দে। আপনার ভালো কাজ কোথায় বলেন? আপনি কোনটা ভালো কাজ করেছেন শুনি একবার। আপনার বুকে হাত দিয়ে বলেন যে আমি এমন একটা কাজ করেছি, আল্লাহ খুশি হয়ে গেছে। ভালো কাজ কেমন করে আপনি বাড়ির প্রতিবেশীর 12টা বাজাবেন এই চিন্তায় আছেন? কখন ওকে পেলে মারবো এই চিন্তায় আছেন? কখন ওকে নিচে নামানো যায় এই চিন্তাতে আছেন? আপনি ভালো কাজে আছেন, আর আপনি মনে করছেন আমি জান্নাতে চলে যাব। নিজেকে সব সময় ভালো কাজে নিয়োজিত হতে হবে। এবার চলেন, ভালো কাজ কাকে বলে? আরেকটা হাদিস আপনাকে বলি, ধৈর্য সহকারে শোনা লাগবে। কি কাজ? বুখারী মুসলিমের হাদিসটা শুনুন। ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বর্ণনা করছেন বানি ইসরাইলদের ঘটনা। যে বানি ইসরাইলদের ঘটনা আছে, এই ঘটনাতে 3 বন্ধুর আলোচনা আছে। অনেকে শুনেছেন কিন্তু আমল কোনোদিন করেননি। 3 বন্ধু বেড়াতে গিয়ে আপনার কোনো মরু প্রান্তরে এমন জায়গা ঝড় বৃষ্টি শুরু হলো, যেখানে ঝড় বৃষ্টি হচ্ছে কোথায় লুকাবে, কোনো জায়গা বাড়ি নাই, কোনো গাছতলা নেই। তার একটা নির্জনে গর্ত পেয়ে ওই গর্তর মধ্যে 3টা বন্ধু ঢুকে পড়েছে। 3 বন্ধু যখন গর্ততে ঢুকলো তো আল্লাহর কি হুকুম, একটা বড় পাথর এসে লেগে গেল কোথায়? তো গুহাতে, গর্ততে লেগে পুরো ব্লক করে দিল। যেমনই ব্লক করে দেওয়া, আর কি বের হতে পারে? মহা মুশকিল। 3 বন্ধু বলছে, আরে আর তো মহা বিপদে পড়লাম, এ তো এমন বিপদে পড়লাম যে আর পাথরকে সরানোই যাবে না, তো কি করব? আর সূর্যে যদি আলো না পাই, সেই সময় না আছে মোবাইল, না আছে আর কোনো ব্যবস্থাপনা, কোনো পথঘাট নাই, কোনো চলমান কোনো লোক নাই এখানে, তো আমরা তো মরে যাব, কেউ খোঁজ খবরও পাবে না। তো কি করবি রে? তাহলে বলছে, হ্যাঁ রে, চল না আল্লাহর কাছে চাই কোনো ভালো কর্ম আছে কিনা। দুনিয়াতে যদি কিছু ভালো কাজ করে থাকি তো ওর বিনিময়ে আল্লাহর কাছে চাইবো, যদি আল্লাহ আমাদের হেফাজত করে। তার মানে এখান থেকে প্রমাণ করে, যদি আপনি দুনিয়াতে ভালো কাজ করেন, আর ভালো কাজ যে কোনো ভালো কাজ আল্লাহর জন্য, তাহলে ওই কাজটা আপনি আল্লাহকে তুলে ধরুন, আল্লাহ এই কাজটা করেছি, এই দুনিয়া আমি এই বিপদে পড়েছি, উদ্ধার করো। তারা কি ভালো কাজ করেছেন দেখেন। প্রথম নম্বর বলছে, প্রথম জন বলছেন, আমি আমার মা বাপকে খুবই ভালোবাসতাম, এই বাপ মাকে এতটা ভালোবাসি যার কারণে আমি ছাগল চড়িয়ে এসে আমার প্রথম বাপ মাকে আমি দুধ দহন করে আমার বাপ মাকে আমি খাওয়াতাম।
কোনোদিন আমরা নিজে খেতাম না, আমার বিবিকে পান করাতাম না, আমার ছেলেদেরকে আমি দিতাম না, বরং প্রথমে এসে আমার মা আব্বাকে আমি পান করাতাম, তারপরে আমরা নিজে খেতাম। কিন্তু একদিন এমন দূর জায়গা চলে গেছে ছাগল চড়াতে, রাত অনেক দূর প্রান্তর, আস্তে রাত হয়ে গেছে, এসার পর অনেকটা টাইম লম্বা হয়ে গেছে। বাড়ি এসে ঢুকলাম, আমার মা আব্বা সম্পূর্ণ ঘুমিয়ে আছে। আমি মায়ের জন্য দুধটাকে নিয়ে আসলাম, গিলাসে দহন করলাম, আব্বা মাকে খাওয়াবো বলে। এমন সময় আমার আব্বা মা দেখছি ঘুমিয়ে আছে, আমি এটাকে ডিস্টার্ব মনে করলাম, এই জন্য পানিটাকে ধরে দুধের গিলাসটাকে ধরে আছে। আর ভাবলাম যতক্ষণ পর্যন্ত আমার আব্বা মা না উঠবে ঘুম থেকে, ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না, আমার সন্তানদেরকে খেতে দেব না। অথচ সন্তানরা কান্না করছে, আব্বা তৃষ্ণা লেগেছে, একটু দুধ দাও, কিন্তু আমি দিলাম না, আমার বিবিদেরকে আমি পান করালাম না। আমি নিয়ত করলাম যতক্ষণ পর্যন্ত আমার আব্বা মাকে না দেব, ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না, আমার সন্তানদেরকে দেব না। বাপ মাকে কত ভালোবাসে গো, যে নিজে খাবে না, বিবিকে খেতে আগে বাপ মাকে খাওয়াবে। আর আমাদের বর্তমান অবস্থা, খেয়ে নিয়েছে থালা ভর্তি, তারপরে বলছে আব্বা খেয়েছে রে। আগে আব্বার খুঁজলেন, মায়ের খোঁজ লাগান আব্বা মা খেয়েছে কিনা। কারণ যখন তুমি ছোট ছিলে তখন আব্বা মা আগে সন্তানকে ডেকেছে, বেটা আয় খা, খা, খাচ্ছি বেটা খা, এরকম হয়েছে না হয়নি? আগে সন্তানকে খুলে দিয়েছে, তারপরে মা, তারপরে আব্বা, তারপরে ছেলেকে দিলে হয়তো মা শেষে খাই, যা বাঁচবে তাই খাবো। আর এখন ছেলেরা বিয়ে করে বাপ মাকে কি করে? মলবির পালি করে। কি পালি? মলবির পালি, বুঝেন? ওর বাড়িতে একদিন, ওর বাড়িতে একদিন, ওর বাড়িতে একদিন। বাপ মাকে মলবি সিস্টেমে ভাত খাওয়ায়, যে মাছ গোস নাই ওর বাড়িতে আপনার আলু আছে তো ওটা দিয়ে খায়, একবার খোঁজ লাইনে যে আমার আব্বা ওর বাড়িতে কি খাচ্ছে। মশাই এমন হবে কেন? বাপ মা হচ্ছে সবচাইতে উপর লেভেলের, আল্লাহর পরে পরে তাদের স্থান মর্যাদা দেওয়া হয়েছে। সেই আব্বা মায়ের মর্যাদা আপনি কেমন করতে গেলেন যে ভাগ করে দিব না? আপনার মন বাপ যদি বলে না আজকে আমি মাছ দিয়ে ভাত খাবো, তো মাছ দিয়ে আপনাকে এনে দিতে হবে। ও বেটা গোশ রান্না করবে তো গোশ ভিড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে খিদমত। আপনি জান্নাত নিবেন, মা বাপকে কষ্ট দিয়ে আপনি জান্নাত নিবে কোনো দিন হতে পারে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে ছোট কালে সন্তানের লালন করে মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে শিশু কালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মাকে ভালোবাসতে হবে,
সে আপনার বন্ধু বলছে আমি মায়ের জন্য গিলাসটা কিনে আমি খাড়া হয়ে গেলাম। মা ফজর হলো, আজান হলো, আপনার কিনা ফজরের সময় হলো, ছেলের সঙ্গে আপনার আব্বা উঠে গেছে। মা আব্বা বলেন দুধটা পান করেন। আমার মা আব্বাকে আমি দুধ পান করালাম, এরপরে আমি আমার সন্তানদেরকে দিলাম, এরপরে আমার বিবিকে দিলাম, আমি খেলাম। আল্লাহকে বলছে মাবুদ রে, যদি এই কাজটা তোমার ভয়ে আমি করেছি, দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহ আমি তোমাকে ভয় করি, আর এই কাজটা যদি ভালো হয়ে থাকে মাবুদ, তাহলে এই কাজের বিনিময়ে, এই ভালো কর্মের বিনিময়ে তুমি আল্লাহ আমার পাথরটাকে একটু সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই পাথরটাকে এক ভাগ সরিয়ে দিলে। 2 ভাগ এখনো বাকি আছে, বের হওয়া যাবে না, খালি আলো পাচ্ছে, বিশাল পোল্ডার তো। এবার ও বলছে আরে ভাই তুই ভালো কাজ করিস নি, তুই তো করে যদি করে থাকিস তো কহ না আল্লাহকে। তখন দ্বিতীয় বন্ধু বলছে ভাই আমি আগে খুব খারাপ লোক ছিলাম, খুবই খারাপ, আমার মতন জঘন্য ছেলে কেউ ছিল না। কেমন জঘন্য ছেলে বন্ধুরে? সে বলছে আমি এমন একটা খারাপ ছিলাম যে আমার খালাতো বোনের পেছনে আমি লেগে থাকতাম সব সময়। শুধু তাই নয়, মেয়েদের পেছনে আমি লেগে থাকতাম, কিন্তু সেই রমণীর মধ্যে, সেই মেয়েদের মধ্যে আমার খালাতো বোনটা খুব সুন্দরী ছিল, অপূর্ব চেহারা, এত সুন্দর রমণী চেহারা, আমি তার প্রেমে পাগল হয়ে গেলাম। এই পাগল হওয়ার পরে আমি তাকে প্রস্তাব দিলাম, ও বোন তুই কি আমার সঙ্গে খারাপ সম্পর্কে আসবি কিনা? এক কথাই তুই কি আমার, তোকে কি একটু তোর চাহিদা, আমার যে চাহিদাটা আছে তোকে ভোগ করার, এই কাজটাকে তুই কি আমাকে দেবে? তখন খালাতো বোন বলছে না রে ভাই, এই কাজটা আমি কখনো দিতে পারি না, কারণ আমার পূর্ণ বডিটা আমার স্বামীর জন্যে, এটা স্বামী ছাড়া আর দ্বিতীয় কার কোনো অধিকার নাই, অতএব আমি নোংরামিতা জেনায় আমি পড়তে রাজি নয়। কত আল্লাহ ওয়ালি গো, যে জেনাতে পড়তে রাজি না। আজকালকার মেয়েরা সুবহানাল্লাহ, খালি যদি অফার পেলে। আর ছেলেরা কত খ্যাপার খ্যাপা, বেডি ছেলের লাইনে ঘুরছে, ওই যে নাম্বারটা কখন পাবো, নাম্বারটা পাওয়ার লেগে ও একটা মেয়ে যদি একবার হেসে দিয়েছে তো বলছে বে মালটাকে নিতে হবে, হাসছে, ও হাসছে, তার মানে কাজ হবে, ঘুরনাবে 3 বার। আজ মেলাতে ওগুলাই চলছে, 3 বার ঘুরবে, 5 বার ঘুরবে, এরপরে নাম্বারটা নিয়ে বাড়ি যাবে, টুকটুক করে রাত্রে ঘুমাবে, এরপরে একবার টং টং করে ঢুকাবে, ঢুকিয়ে দেখি এবার হচ্ছে কিনা। কি দুনিয়া! আজকে জেনা ব্যভিচার 185 গতিবেগে চলছে, 185 গতিবেগ, এত হারে চলছে যে এখন ঘরে ঘরে জেনা, রাস্তায় জেনা, শহরে জেনা, মাঠে জেনা, জেনার জেনা। আর যুবকরা তো মোবাইলে জেনা করছে, এটা বাদই দিলাম, মোবাইলে জেনা করে সকালে নাপাক হচ্ছে, দিয়ে গোসল করছে, সারা রাত নাপাক অবস্থায় ঘুমাচ্ছে, একটুও তার ভয় নাই। দিয়ে আজকে বর্তমানে কি হচ্ছে, আজকে বাপ ছেলেরা আজকে প্রেমিকার পাল্লায় পড়ে জীবন নষ্ট করছে, মেয়েরাও তাই জীবন নষ্ট করছে, করে না? কত নিবেন আপনাকে প্রমাণ করব, এই নেটওয়ার্ক মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনাকে দেখাবো। আমার অনেকটি সেভ করা আছে। এক জায়গায় 4 বছর একটা প্রেমের সঙ্গে তার বন্ধন, ভালোবাসা, মা জানে না, বাপ জানে না, কেউ জানে না। যেদিন শুনে নিয়েছে যে আমার ওই ভদ্রটা আর একজনকে বিয়ে করছে, তখন মারলো তোর ওর বাপের এর বাড়ি, মারছেন তো, করছে যে এই ছেলেটার সাথে আমার 4 বছর লিঙ্ক ছিল, এখন তোর হাকে বিয়ে করতে চালে না, আমার পেটে চলে এসছে, ওটা কি হবে? এখন পেটে চলে এসেছে, ওই পেটে চলে এসেছে যে দেখেন আমার পেটে আছে, কার সন্তান? তো মুখের খেপি, তুই গেলি কেনা? তুই শুধু সাইড না, যত টাকা ওকে দিয়েছি ভালোবেসে পাওয়ার লেগে, পাগলি তোকে বিয়ে করবে না রে। বিয়ে যদি করতো তো অনেক তোকে ভালো করে পয়গাম দিত, কিন্তু বিয়ে করবে কি? মেয়ে ছেলেকে ভেবেছে সালপাত। সালপাত বুঝেন আপনারা? আপনারা তো বুঝবেনই, ওরাকে বুঝাতে হবে এখন। সালপাত, এই সালপাত মানে কি? যে সালপাতে ভাত খাবার যা তরকারি দিল, খেয়ে সালপাতকে ফেলে দিল, রাখবে কেউ? আচ্ছা কাঁচার তালিকে কেউ ফেলে না? বোন তোমাকে বলি, তুমি কাঁচার
থালার মতন হও, শালপাতের মতন হয়েও না। যদি হয়ে যাও তোমার লাইফের বরবাদ বাজবে, তোমার জীবনটা নষ্ট হবে। এই জন্য অনেক মেয়ে নষ্ট হচ্ছে। আপনার কিনা অনেক মেয়ে ফাঁসি দিয়ে দিচ্ছে, বিষ খেয়ে মারা যাচ্ছে। কেন কেন? প্রেমিকের ছ্যাঁকা খেয়েছে, আর যখন পেটে বাচ্চা আসে তখন সে আর থামতে পারে না। কি করা যায়? সমাজকে আমি কি মুখ দেখাবো? সর্বপ্রথম এই জন্য আমি মেয়েদেরকে সতর্ক করেছিলাম,